প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। এই নিয়োগ বিজ্ঞপ্তিটা যারা নার্স আছেন তাদের জন্য, তাদের নার্স মানে যারা মিডওয়াইফারি থেকে নার্সিং কমপ্লিট করেছেন তাদের জন্য। কারণ 43টি সেবা কেন্দ্রে নার্স নিয়োগ দেওয়া হচ্ছে। কারণ বর্তমানে মিডওয়াইফদের নিয়োগ বিজ্ঞপ্তি একদমই কম। সেক্ষেত্রে 43টি যে সেবা কেন্দ্রে নিয়োগ দেবে, এখানে কিন্তু অনেকজনকে নিয়োগ দেবে। তো সেক্ষেত্রে তাদের অনেক বড় একটা অপরচুনিটি থেকে যায়। আর বেতনটাও অনেক, যেমন 40,000 টাকা। এখন যেমন নিয়োগকর্তা বা নিয়োগকারী প্রতিষ্ঠান হচ্ছে পরিবার পরিকল্পনা অধিদপ্তর, DGFP MCH সার্ভিসের ইউনিট, মানে বাংলাদেশের পরিবার পরিকল্পনা অধিদপ্তর এবং এই আন্তর্জাতিক একটা সংস্থা MCH সার্ভিসের ইউনিট, এই দুইটা কম্বাইন করে নিয়োগটা ছাড়ছে। যেমন ঠিকানা হচ্ছে 6 কারওয়ান বাজার, ঢাকা। মানে এই মূল নিয়োগটা হবে কারওয়ান বাজারে। পদের নাম হচ্ছে মিডওয়াইফ। পদের সংখ্যা হচ্ছে 43টি সেবা কেন্দ্র প্লাস অপেক্ষমান তালিকা, মানে 43টি সেবা কেন্দ্রে দিবে এবং এই সেবা কেন্দ্রের বাইরেও আরও কিছু অপেক্ষমান তালিকা আছে সেবা কেন্দ্রে, সেখানেও দেওয়া হবে। প্রার্থীর ধরন হচ্ছে শুধুমাত্র মহিলা প্রার্থীরা, মানে এখানে শুধু যেহেতু মিডওয়াইফদের নিয়োগ দেওয়া হবে, সেক্ষেত্রে শুধু মহিলারা আবেদন করতে পারবেন। চাকরির ধরন হচ্ছে সরকারি অস্থায়ী UNFPA অর্থায়নে, মানে এটা একটা অস্থায়ী চাকরি। কিন্তু এই অস্থায়ী চাকরি হলেও এই চাকরিগুলো অনেক দিন পর্যন্ত স্থায়ী হয়ে থাকে। তারপর বয়সসীমা হচ্ছে সর্বোচ্চ 30 বছর, মুক্তিযোদ্ধা সন্তানদের ক্ষেত্রে সর্বোচ্চ 32 বছর, 1 জুলাই 2026 অনুযায়ী। এই হিসাবটা করা হবে 1 জুলাই থেকে। মাসিক বেতন হচ্ছে 40,000 টাকা। চাকরির মেয়াদ 31শে ডিসেম্বর 2026 পর্যন্ত। তো এখানে এনারা একটা ভালো করছে যে অস্থায়ীতে যেহেতু চাকরিটা নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করছে, সেক্ষেত্রে এনারা ডেটটাও বলে দিচ্ছে যে কত তারিখ পর্যন্ত এই চাকরির ডেটটা থাকবে। যেমন 31শে ডিসেম্বর 2026 পর্যন্ত। UNFPA অর্থায়ন ও কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে বৃদ্ধিযোগ্য। এক্ষেত্রে যদি এনাদের ইচ্ছে হয় যে এই চাকরির মেয়াদ আরও উত্তীর্ণ মানে আরও বৃদ্ধি করা প্রয়োজন, তো সেক্ষেত্রে এনারা বৃদ্ধি করবে, সেটাই বলা আছে। আবেদন পদ্ধতি ডাকযোগে। আপনাদের নিজ গ্রামের ডাক বা শহরের যে ডাক যোগাযোগ আছে তার মাধ্যমে আবেদন করতে হবে। বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে 25শে জুন 2026। আবেদনের শেষ তারিখ হচ্ছিল 7 জুলাই 2026 বিকেল 4টা। অফিসিয়াল ওয়েবসাইটটা দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। তো মূল নিয়োগ বিজ্ঞপ্তিটা হচ্ছে এটা। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ পরিবার পরিকল্পনা অধিদপ্তর, MCH সার্ভিস ইউনিট, কারওয়ান বাজার, ঢাকা। নিয়োগ বিজ্ঞপ্তি পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন MCH সার্ভিসেস ইউনিটের উদ্যোগে UNFPA এর অর্থায়নে প্রাতিষ্ঠানিক প্রসব সেবা জোরদারকরণ ও মিডওয়াইফ সেবা সম্প্রসারণের লক্ষ্যে নির্বাচিত মা ও শিশু কল্যাণ কেন্দ্র MCWH এর ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্র এর শূন্যপদ পূরণ নিমিত্তে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে মিডওয়াইফ নিয়োগের জন্য প্রকৃত যোগ্যতা সম্পন্ন বাংলাদেশের স্থায়ী মহিলা নাগরিকদের নিকট হতে আহ্বান করা যাচ্ছে। পদের নাম হচ্ছে মিডওয়াইফ, যা আগেই বললাম। এক্ষেত্রে আপনার যোগ্যতা থাকতে হবে ন্যূনতম 3 বছর মেয়াদী ডিপ্লোমা ইন মিডওয়াইফারি পরীক্ষায় উত্তীর্ণ, বাংলাদেশ নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কাউন্সিল যে BNMC যে কাউন্সিলটা আছে সেখান থেকে অবশ্যই সনদধারী হতে হবে। প্রজনন স্বাস্থ্য, মা ও শিশু স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সেবায় অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে। বয়স তো তখনই বললাম 30 এবং মুক্তিযোদ্ধা পরিবারের জন্য সর্বোচ্চ 32। মাসিক বেতন 40
অন্যান্য সুবিধা প্রযোজ্য নয়। এখানে শুধু মাসিক বেতনটা দেওয়া হবে, অন্যান্য সুবিধা যেমন টিএ ডিএ দেওয়া হয় এগুলো দেওয়া হবে না। চাকরির মেয়াদকাল 31/12/2026 খ্রিস্টাব্দ পর্যন্ত, এবং তাদের যদি প্রয়োজন হয় তো এক্ষেত্রে বৃদ্ধি করতে পারে এবং আবেদন করতে হবে ডাকযোগে। তো আপনারা যারা মিডওয়াইফ আছেন আর আপনাদের যেহেতু বর্তমানে সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি খুবই কম দিচ্ছে, তো আপনারা যেমন এরকম নিয়োগ বিজ্ঞপ্তিগুলোতে আবেদন করতে পারেন, কারণ এগুলো যেহেতু চাকরি একটা মেয়াদকাল দেওয়া আছে, এর মধ্যে আপনারা আবেদন করতে পারবেন এবং নিজেদের সরকারিভাবে প্রিপারেশনও নিতে পারবেন। তো ভালো থাকবেন। এই পর্যন্তই। যারা আমাদের ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন, এবং ইউটিউব থেকে দেখলে অবশ্যই পেজটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে